দেবী পার্বতী একদিন মহাদেবকে জিজ্ঞাসা করলেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে শ্রীকৃষ্ণের পরম প্রিয় স্থান কোনটি? মহাদেব তখন দেবী পার্বতীকে বলেছিলেন, যে স্থান গোপনের থেকেও গোপনীয়, পরম আনন্দজনক, অত্যাশ্চর্য, পরম নির্জন, যা দুর্লভ, অত্যন্ত মনমোহনকারী, সর্বশক্তি সম্পন্ন এবং যা বিষ্ণু উপাসকদের আবাস ভূমির মধ্যে সর্বশ্রেষ্ঠ, তার নাম বৃন্দাবন। এই বৃন্দাবন সত্যিই এক লীলাক্ষেত্র, ভগবানের পরম প্রিয়। শ্রী গোপাল তাপনী উপনিষদ অনুযায়ী একবার ব্রহ্মা শ্রী নারায়ণকে প্রশ্ন করেছিলেন, অবতারের মধ্যে শ্রেষ্ঠ অবতার কোনটি? যে অবতারের জন্য জীবকুল নিরাপদ ও তুষ্ট হবে, যে অবতারকে স্মরণ করলে সংসার থেকে মুক্ত হওয়া যাবে। নারায়ণ তার উত্তরে বলেছিলেন, এই ভূমণ্ডলে মুক্তিদায়িনী 7টি পুরী বা ধাম আছে, যেগুলি হলো অযোধ্যা, মথুরা, মায়া বা হরিদ্বার, কাশী, কাঞ্চি, অবন্তী বা উজ্জয়িনী ও দ্বারকা, যাতে নিত্য তিনি বিরাজমান। কিন্তু এর মধ্যে মথুরাপুরী গোপাল বেশধারী শ্রীকৃষ্ণের নিবাস স্থান, তাই অপর নামে এটি গোপালপুরী। আর যে অবতারের জন্য লোক সকল ও দেবতাদের সন্তোষ উৎপন্ন হবে, নিত্য মঙ্গল বিধানকারী, সেই অবতার হল শ্রীকৃষ্ণ। এই মথুরাপুরী পদ্ম পাপড়ির মতন গোপনীয়। 12টি বন তার অন্যতম কারণ বলে মনে করা হয়। এই 12 বন হল ভদ্রবন বা কৃষ্ণবন। শ্রী বলভদ্র কৃষ্ণের সাথে এখানে লীলা করতেন বলে এই বনের নাম ভদ্রবন বা কৃষ্ণবন। এরপর শ্রীবন, শ্রী অর্থাৎ লক্ষ্মী দেবী, তিনি এই বনে অধিষ্ঠান করে বলেই এই বনের নাম শ্রীবন। লৌহবন, লৌহ নামে এক দৈত্য এখানে তপস্যা করেছিলেন বলে এই বনের নাম লৌহবন। ভান্ডারী বন, ভান্ডারী নামে একটা বটবৃক্ষ, যা রাধা কৃষ্ণের লীলা রস ও প্রবাহে বর্ধিত, তা এখানে আছে বলেই এর নাম ভান্ডারী বন। আরও একটি কথা, এই ভান্ডারী বনে নন্দ শিশু কৃষ্ণকে রাধারানীর কাছে সমর্পণ করেছিলেন এবং এই ভান্ডারী বটবৃক্ষের মূলেই ব্রহ্মা রাধা কৃষ্ণের বিয়ে দিয়েছিলেন। মহাবন বা বৃহৎ বন, অতি বৃহৎ বলে এই বনের নাম বৃহৎ বন বা মহাবন। তালবন, তাল বৃক্ষ ও ধেনুকাসুর এখানে বধ হয়েছিলেন, অর্থাৎ ধেনুকাসুর বধ লীলার স্থান বলে একে বলা হয় তালবন। খদির বন, অনেক খয়ের গাছ আছে বলে এই বনকে বলা হয় খদির বন। বহুলা বন, বহুলা নামে কৃষ্ণের এক পত্নী এখানে বাস করতেন বলে তার নামে এই বনের নাম হয় বহুলা বন। কুমুদ বন, কুমুদ নামে কৃষ্ণের একটি অতি প্রিয় জলজ ফুল এই বনে ফোটে বলে তার নাম কুমুদ বন। কাম্যবন, সকলের কাম্য কামদেব শ্রীকৃষ্ণের বিহার স্থল এটি, তার নাম কাম্যবন। মধুবন, মধু দৈত্য বধলীলা এই বনেই সংঘটিত হয়েছিল বলে এই বনের নাম মধুবন। বৃন্দাবন, শ্রীকৃষ্ণের স্ত্রী ও লীলা সহচরী দেবী বৃন্দা এখানে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন বলে এটি বৃন্দাবন নামে প্রসিদ্ধ। প্রসঙ্গত আরও একটি কথা বলে রাখা দরকার, তা হল বৃন্দাবনে 2টি প্রধান বন আছে, কৃষ্ণবন ও ভদ্রবন। এই 2 বনের ভেতরেই আছে 12 বন। ভদ্রবনের ভেতরে আছে ভদ্রবন, শ্রীবন, লৌহবন ও বৃহৎ বন বা মহাবন, আর কৃষ্ণবনের মধ্যে আছে বাকি 8টি বন।
এই দ্বাদশ বনের মধ্যেই আবার দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্টবসু, সপ্তমুনি, পঞ্চবিনায়ক, বীরেশ্বর আদি অষ্টলিঙ্গ ও অন্যান্য 24টি লিঙ্গ আছেন। কেমন লাগলো আজকের এই দ্বাদশ বনের কথা? আপনারা যারা বৃন্দাবন ধাম দর্শন করেছেন তারা এর মধ্যে কোন কোন বন দর্শন করেছেন জানাবেন। আর জানাবেন আপনাদের বৃন্দাবন দর্শনের অনুভূতি। ভক্তের অনুভূতিতে আমরাও ভগবানকে অনুভব করতে পারব। আর যারা বৃন্দাবন ধাম এখনো দর্শন করতে পারেননি তারা এই সব বন দর্শন করে আসতে ভুলবেন না কিন্তু। গত পর্বে আমাদের সঠিক উত্তরদাতারা হলেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আজকের পর্বের প্রশ্ন, কোন বনে রাধা কৃষ্ণের বিবাহ দিয়েছিলেন স্বয়ং ব্রহ্মা? উত্তর পাঠান আমাদের এই ভিডিওটির কমেন্ট বক্সে। ফিরব পরের সপ্তাহের শুক্রবার ঠিক বিকেল 5টায় আবার নতুন কোনো পাঁচালী নিয়ে। আর ততক্ষণ কথার পাঁচালী দেখতে থাকুন সঙ্গীতমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমার সাথে।